দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সংস্কারের নামে সময়ক্ষেপণ করে স্বৈরাচারকে সুযোগ দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নও জনমনে রয়েছে বলে জানান তিনি। বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দরকার নির্বাচিত সরকার। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। একটি ভাষা, সংস্কৃতি, ধর্ম, বর্ণ সবকিছুর আশ্রয়স্থল হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে বিভাজন নয়, দেশের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে বাংলাদেশ আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই সময়ের যে অসাধারণ একটা ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, সেই বোধ, সেই চেতনা, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে বিএনপির। রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি, বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। সংস্কারের নামে সময়ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র যেন দেশকে গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত করতে না পারে তা নিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।